الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم. صدق الله المولى العظيم وصدق رسول النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه کہ خدا کے فضل سے ہم پر ہے سایہ غوث اعظم کا. خدا کے فضل سے ہم پر ہے سایہ غوث اعظم کا. ہمیں دونوں جہاں میں ہے سہارا غوث اعظم کا. خدا کے فضل سے ہم پر ہے سایہ غوث اعظم کا. ہمیں دونوں جہاں میں ہے سہارا غوث اعظم کا. উপস্থিত শ্রীপুর দরবার দিঘি ঈদগাহ ময়দানে আয়োজিত খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে এবং হযরত শাহ সুফি নূর আলী ফকির শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে ফাতিহা উপলক্ষে আয়োজিত আজকের এই গৌসুল আজম সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি শ্রীপুর বুড়া মসজিদের সম্মানিত খতিব মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব মাওলানা আলহাজ শোয়েব রাজা মাদ্দাজিলুল আলিম, আজকের মাহফিলের প্রধান মেহমান মুনাজির আহলে সুন্নাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা গোলামে সরকার আলা হযরত অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ হাসান রেজা আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিলুল আলিম, উদ্বোধক হযরত মাওলানা শহীদুল নঈম মাদ্দাজিলুল আলী এবং ঢাকা থেকে আগত আল্লামা মুফতি মোহাম্মদ মাসুদ রিজভী মাদ্দাজিলুল আলী সহ আজকের মাহফিলের বিশেষ আলোচক হযরত আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ মাহফুজুল হক আল কাদরি মাদ্দাজিলুল আলী সহ আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান আযম, ছোট ছোট মাসুম বাচ্চারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে অসংখ্য মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. এই বাচ্চা কথা নয়, কথা হলো জাগানো বড় আদব জাগা কথা না হই. আয় ওনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম.
এই আয়াতের আলোকে অল্প কিছুক্ষণ কথাবার্তা হই আই বিদেরিয়ুম। আজিয়ার মাহফিল একজন মহান ওলির নামে মাহফিল, জীবনে গৌসুল আজম হিসেবে সারা পৃথিবী চিনে, ওয়ার্ল্ড ফেমাস আল্লাহর ওলি, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, যারারে যেই দুইজন মহান ওলি যারা বিশ্ববিখ্যাত হয়, এর ভিতরে হুজুর গৌসুল পাক শেখ আব্দুল কাদের জিলানী একজন, আরেকজন সুলতান খাজা খাজাগান খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি। এই দুজন মহান ওলিরা সারা ওয়ার্ল্ড চিনেন। এর ভিতরে একজন হুজুর গৌসুল পাক শেখ আব্দুল কাদের জিলানী জিবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিবের নামেই আজকের এই মাহফিল গৌসুল আজম কনফারেন্স উচ্চাওয়াজ হন সুবহানাল্লাহ। এই মহান ওলিরা স্মরণ গ্রহণ করে, যেহেতু হুজুর গৌসুল পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে একজন আল্লাহর ওলি, জীবের ব্যাপারে কোন রকম দ্বিমত নাই। খনিকে দ্বিমত করিতে তুনু যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি এবং বড় একজন আলেম, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস মুফাসসির হুজুর গৌসুল পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম আসিল বরহরে হন সুবহানাল্লাহ। অনেক বড় আল্লাহর ওলি। এবারে স্মরণ করে দিবেল্লাই স্মরণ গ্রহণ করে, যেহেতু জিকিরুস সালিহিন ইবাদা, সালিহিন বন্দর জিকির গ্রহণ স্মরণ গ্রহণ ইয়ে না কেন ইবাদত বরহরে হন সুবহানাল্লাহ। এত আল্লাহ বলি আহলে সুন্নাত ওয়াল জামাত যুগ যুগ ধরে তারা স্মরণ করে, তারা স্মরণে মাহফিল করে। যারা এই মাহফিলত আইবু ভক্তি লই মোহাব্বত লইরে গৌসুল পাকের মোহাব্বত লই যারা আইবু, ইতারারে হুজুরে গৌসুল পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু রূহানি তাওয়াজ্জু নজরে করম দিবু, রূহানি তাওয়াজ্জু দান করিব বরকত হন সুবহানাল্লাহ। অতএব আয়ান হাসান জানাইম অনর গরদুর মাহফিল রোডে গাড়ি ঘোরাফেরা করি খায়াতাম বরবাদ ন করছুন, গরদ বইনে দেখুন হুজুর গৌসুল পাকের নজর যদি ফাইতে মনে হয় আস্তে আস্তে মাহফিল চলে ইউন রোডে গাড়ি ঘুরিয়ে রে হায়াতান সময় গান নষ্ট করে হন দরকার নেই। অল্প দিনের হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আর যে হায়াত দিই নির্দিষ্ট সময়, এই সময় জনগ্রহ করে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময়ের পরে কেউ রে এক জররা পরিমাণ হায়াত দেয়া দিত না। এতলা সময় থাকতে অননে মেলা বহুত দেখুন, মেলা আমি যে ঘোরাফেরা নগরী আস্তে আস্তে মাহফিল চলে ইউ, ইনশাআল্লাহ আশা করা যায় হুজুরে গৌসুল পাকের নেগাহে করম নজরে করম ওনারা পাইবেন বরকত হন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, আফকি ফুরকত নে মারা ইয়া নবী, दिल हुआ गमो सीधु पारा या नबी सलातुनिया रसूलल्लाह अलैकुम, सलामुनिया हबीबल्लाह अलैकुम। সম্মানিত হাজরিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন আর এই গৌসুল আজম কনফারেন্সের যে আইবেলে তৌফিক দান করছি রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি প্রত্যেকে হন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মহব্বতের আওয়াজ হন না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হন কত বড় ইবাদত। ইয়ান যদি জানতেন তো তাহলে সারাক্ষণ অনমুখে শুধু আলহামদুলিল্লাহ বাড়ি নজারি বিদায় এর আর তো গুরুত্ব নেই। আলহামদু শব্দ, আলহামদুলিল্লাহ এনক শব্দ, এনক দামি শব্দ, শুকরিয়া আদায় করি বললে এর চেয়ে দামি হলো শব্দ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর নেই। বড় করে হন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলি আল্লাহ পাক বেশি খুশি হয়। আর আল্লাহর হাদিসে পাকত আছে হদে আর বন্দারে আই কি একটা সুড়াকা নিয়ামত দিলেন, এই নিয়ামতন ফাইরে তাই যে আর শুকরিয়া আদায় করলু এনক শব্দ দিয়ে শুকরিয়া আদায় করলু জীবন মতো দামি হলো শব্দ আর নাই। বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ হন না ইয়ান কেন ইবাদত। আতাল উলামা ইকরাম যখন হইবু অনরারে সুবহানাল্লাহ হইবেলাই অনর বড় আওয়াজ হইবেন আলহামদুলিল্লাহ হইলি হয়তো কইলি আলহামদুলিল্লাহ বড় আওয়াজ হইবেন। ইয়ান খালি কিয়ামতের ময়দানে দেখিবেন দে ইয়ান এক পালা লাগিরি অন সমস্ত নেকি যত রাখিবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এই শব্দ যখন দেখা যাইব কোটি কোটি গুণ অনর মিজানের ফল্লা এন বাড়ি দিবেন ঘরে ঘরে হন সুবহানাল্লাহ। এতলে বলি হইবেন আলহামদুলিল্লাহ। তাই কইতাম সালাম দে হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা নজরে করম আর ব্যাগরতুল লাইভ লাইভ নাকি ন লাইভ কেন ন আর তুম কে গৌস পাকর রূহানি তাওয়াজ্জু নজরে করম ন লাইভ জেডে হাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো ব্যক্তি তুন হুজুর গৌস পাকের নজর লাগি ইবে নিজেই হুজুর গৌস পাকের নজর তোয়াই বড় করে হন সুবহানাল্লাহ। ইবে গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা শানত অনেক মানকাবাত লিখি এর ভিতরে হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা শানে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি লিখি দে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হদিবে খাজা গরিব নওয়াজের প্রধান খলিফা। এবার যদি বা খাজা গরিব নওয়াজের প্রধান খলিফা কিন্তু এবার গৌস পাকের প্রেমে এর কত শেয়ার লিখি যেগুন জেলের ভিতরে হুজুর গৌস পাকের সম্মান লইরে সুন্দরভাবে উনি কাব্য আকারে ছন্দ আকারে ফার্সি ভাষায় উনি কবিতা লিখি বড় করে হন সুবহানাল্লাহ। তিবেলে হাত দে এক নজর আজদ বাত দর্দ জাহাं बस मारा नजरे जानिब हजरत गौसु सकलैन सलामै नूर चश्मे अंबिया असलामै बादशाही औलिया हजरत ख्वाजा कुतुबुद्दीन बख्तियार काकी रहमतुल्लाह अलैहि लिखते आए शहीशे बगदाद आए गौसे पाक রাদিয়াল্লাহু তাআলা আনহু আই কুতুবুদ্দিন উর্দি যদি অনৌক অনর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উগ্র নজর যদি ফরি যায় আল্লাহ বলি দুনিয়া এবং আখিরাতুল্লাহ এই নজরিবে যথেষ্ট দেবী গই উচ্চাওয়াদন সুবহানাল্লাহ দর দু জাহাं बस मारा দুনো জাহান যথেষ্ট দেবে বস যথেষ্ট দেবে গই অনর্গ নজর
তো যারা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নজর তোয়াই এটা আর দলে গুনাহগার পাপী আর আগে গৌসে পাকের নজর না চাই না অবশ্যই চাই তবে হদে হাদিয়া গৌসে পাক অনুরূপ নজর আর দান করেন না নজরে জানিবে মা নজরে জানিবে মা হযরত গৌসু সকলাইন ইয়া গৌস পাক এ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি অনে আরোগ্য নজর দন অর্থাৎ নজরে করম রূহানি তাওয়াজ্জু অনার দান করন উচ্চাবদন সুবহানাল্লাহ এরপর দেখতে মুর্দা দিল গশত মে নাম তো মহিউদ্দিন মুর্দারা জিন্দা নুমা হযরত গৌসু সকলাইন সালামায়ে নূর চশমে আম্বিয়া আসসালামায়ে বাদশাহে আউলিয়া আয়ে গৌসে পাক আয়ে শাইখে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়ে কুতুবউদ্দিনের অন্তর আয়ে কুতুবউদ্দিনের কলব যদিও মারা গিয়ে হুজুর অনর নাম তো মহিউদ্দিন উচ্চাওয়াজন সুবহানাল্লাহ ইয়া গৌস পাক আয়ে কুতুবউদ্দিনের অন্তর কলব যদি মরে যায় কি হয় হয়তো অনর নাম তো মহিউদ্দিন মহিউদ্দিন মানে ধর্মরে পুনরায় জীবন দানকারী জীবের ধর্মরে পুনর্জীবন দান করে ইবের নামে তো মহিউদ্দিন উচ্চাওয়াজন সুবহানাল্লাহ তো যদি ধর্মরে যদি পুনরাজীবন দান করি করেন তো অনা আয় কুতুবউদ্দিনের ভক্তের কাগির খলপ অন্তরিয়ান অনে জীবিত করে তেরবেন বড় করে হন সুবহানাল্লাহ এতলা গৌসে পাকের নজর যেটা হযরত খাজা কুতুবউদ্দিন ভক্তের চাই এটা আর বলে গুনাহগার হলে অবশ্য সহন করিব যেহেতু হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা ইবে এন আল্লাহর বলি জীবের হয় ইমামুল আউলিয়া সমস্ত ওলিয়াদের ইমাম গৌসুস সাগরান গৌসুল জিন্ন ওয়াল ইনস জিন এবং মানুষের গৌসল দি হুজুর শাইখে বাগদাদ গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বরকরে হন সুবহানাল্লাহ এইবার স্মরণে আজের এই মাহফিল গৌসুল আজম কনফারেন্স কত বড় আল্লাহর ওলি জীবের নজর দরার ওয়ারে মরা জীবিত দিকে বড় করে হন সুবহানাল্লাহ অসংখ্য কারামত গৌস পাক রাদিয়াল্লাহু তাআলার কারামত আছে আর তো সাধারণ শরীফ শরীফ নয় না কসিদে গৌস শরীফ ওয়ালাউ আলকাই তুসরিফা কামাইতিল লাকামা বিকুদরাতিল মাওলা তাআলি আসসালামাই নূর চশমে আম্বিয়া আসসালামাই বাদশাহে আউলিয়া হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা হতে হনক মুর্দার দিকে মরার দিকে আয় আব্দুল কাদের যদি নজর করি লাকামা যদি হয় যদি উড়ি যাও ওয়ার ওয়ারে ইবে তে দেবি কই পর করে হন সুবহানাল্লাহ ইন আর হন কাবিলিয়ন ন ইন বিকুদরাতিল মাওলা তাআলি আর খোদার হুকুমের মাধ্যমে ওই মরা জিয়াত দিকে পর করে হন সুবহানাল্লাহ আজ এই বলছেন হয় দে গৌসুল আজম হদিয়ন গৌস মানে সাহায্যদাতা আজম মানে মহান মহান সাহায্যদাতা হয়তো মহান সাহায্যদাতা হন হয়তো আল্লাহ হয়তো গৌস পাকের আব্দুল কাদের জিলানী কিভাবে মহান সাহায্যদাতা হইব একান্ত দুঃখে আসলে ব্যক্তিগুলো না জানে সব কিছুর কেন্দ্রবিন্দু মূল তো আল্লাহ সৃষ্টি পাইলে যা কিছু পাইব বেগুন আল্লাহ তুমি পাইব গৌসুল আজম কি হন মানুষ হন নাম ন এর একটা উপাধি গৌসিয়তর বুজুর্গ হলে ইবাদত রিয়াজত করতে করতে যখন ওই মাকামত ফুজিছে কই তখন হয় যে এই গৌসুল আজম হয় অর্থাৎ একটা মাকামের নাম পড়ে বলে হন সুবহানাল্লাহ
মকামে বলি ইবার নাম গৌসুল আজম একখান চেয়ার নামিয়েন যেন সিদ্দিক আকবর মহান সত্যবাদী তো মহান সত্যবাদী দিবে তো আল্লাহ ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা আল্লাহর চেয়ে বড় সত্যবাদী হন তো হযরত আবু বকর সিদ্দিকের নামে আছে মাহফিল সিদ্দিক আকবর হন তো শিরিক হইছে ফারুক আজম আজম মানে মহান সত্য মিথ্যার পার্থক্যকারী মহান সত্য মিথ্যার পার্থক্যকারী এটা তো আল্লাহ ইত্তার আজি ফারুক আজমের নামে বলি সমস্যা নাই হুজুর গৌসুল পাকের নামের আগে যদি গৌসুল আজম হয় কতই শিরিক যেটা খাদা কুতুবুদ্দিন বক্তের কাকে গৌসুল আজম হই এটা আর কোন মৌলশিয়াফর কথা আর তো মানান্তর হান নাই এতলা বলি বাতিল ফরকাত বাঁচি থাকিবেন ঈমান আকীদা মজবুত লাগিব বাতিল ফরকাত যদি বাঁচি থাকতেন দয় তলি গৌসুল পাকের মহব্বত যদি অনন্তর থাকে ইয়েন একবার 100 বছর 100 গানিত হইতে যো অনহর দিন গুমরা হইতেন নয় অনে মৃত্যুর আগে হলো হনসবি সাহারা যদি অনদি ঈমান হারানোর সম্ভাবনা থাকে হুজুর গৌসুল পাকের মহব্বত থাকার কারণে অনে দুনিয়াতুন ঈমান সাথে দুনিয়াতে দেখতে পারবেন বড় করে হন সুবহানাল্লাহ এবং হুজুর গৌসুল পাকের অসংখ্য কারামত আছে ইন এককারকে হইতাম চাইলে অনেক লম্বা হয়ে যাবে ওলামা ইকরাম স্টেজ বড় বসা অবস্থা আছে ইতার সামনে হতা কোন না ইনাই বেয়াদবি মনে করি তারপরে কমিটির পক্ষ হই দেয় কিছুক্ষণ সময় অনার সামনে বললেন কিছু হইবেন না আই কোরআন শরীফ আয়াত কইলাম দে অনুবাদ করে শেষ করে দিই আয়ানোর সামনে আয়াতে কারিমে তালাত দিলাম এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবানে ইরশাদ করছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে ইরশাদ করেন নিশ্চয় তোমার ভিতরে সব চাইতে সম্মানী ব্যক্তি ওই ব্যক্তি ইনদাল্লাহি আতকাকুম জিবে তোমার ভিতরে সবচেয়ে তাকওয়াবান উচ্চ আওয়াজ সুবহানাল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় তোমার ভিতরে সবচেয়ে দামি ব্যক্তি সম্মানী ব্যক্তি ওই জীবন তো কোটিটি আছে বেন লাখ বড় দুর্গে তুমি জাগার মালিকই বেন হয়তো আল্লাহর কাছে সবচেয়ে দামিও তো ওই ব্যক্তি জীবে তোমার ভিতরে সবচেয়ে তাকওয়াবান আজ হুজুর গৌসুল পাক রাদিয়াল্লাহু তাআলা মাকাম আল্লাহ এত বাড়াই দেয় ইবের অন্তর ভিতরে আল্লাহর ভয়ভীতির ভরপুর আছিল এত আল্লাহ বলি তাকওয়া তাকার কারণে ইবের আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাকাম দান গঞ্জি বড় করে হলো সুবহানাল্লাহ বহুত চাই ইবলিশে হুজুর গৌসুল পাকের পদভ্রষ্ট করিবেন নাই কিন্তু করি না পারে ইবের আল্লাহর হাসে এমন ভাবে ভাই ইবের 25 বছর যাবত তো শুধু ফারজে রিয়াজত করছি হাজার হাজার ইবে মাদ্রাসায়ে নিজামিয়াত ফরাই প্রতি বছর 1000 আলেম ইবে ছাত্ররে লেখাপড়া করাইতো আলেম প্রোডাকশন দিতে পারে করে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকরে হুজুর গৌসুল পাকের শান মান মর্যাদা আজমত বুঝার সেই তৌফিক দান করুক প্রত্যেকে আমিন এবং হুজুর গৌসুল পাক রাদিয়াল্লাহু তাআলা নিগাহে করম নজরে করম আর প্রত্যেক নসিব করুক প্রত্যেকে আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।